কাল তোমাদের ফিলোসফি প্রশ্নপত্র, মানে কাল তোমাদের পরীক্ষা ফিলোসফি, এবং প্রশ্নপত্র তোমরা চাইছো, অনেক জায়গা খুঁজছো অনেকেই, কিন্তু পাচ্ছ না। এবার আমি তোমাদের আসল ব্যাপারটা বলে দিই। দেখো, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীকৃষ্ণ একটাই কথা বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। সেই রকমই তোমাদের একটাই রিকোয়েস্ট করব, কালকের পরীক্ষা তোমাদের জন্য একটু অন্যরকম হবে, কারণ তোমাদের প্রশ্নপত্র একটু অন্যরকম, মানে তোমাদের প্রশ্ন দেখার ধরনটা একটু অন্যরকম হবে, কারণ তুমি তো প্রশ্নপত্র পেয়ে যাবে। তো এবার দেখো, তোমাদের মনে অনেকেই প্রশ্ন, দাদা প্রশ্নপত্র ফাঁস হওয়া সম্ভব? উত্তর 100% সম্ভব। কিভাবে সম্ভব সেটা আমি তোমাদের পরেই বলবো, তুমি তোমাদের আগে এটা দেখে নাও। দেখো, এই যে তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ যে জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে চোখ বুলিয়ে যাবে, এবং কমেন্ট বক্সে এসে তোমরা কালকে বাধ্য হবে কমেন্ট করতে, দাদা আমি ফুল কমন পেয়ে গেছি। এবার দেখো, তোমাদের মনে একটা প্রশ্ন, দাদা এখান থেকে কমন হবে, তুমি এত শিওরভাবে কী করে বলছো? দেখো, সিওরিটির একটাই অর্থ এখান থেকে থাকে যে শিক্ষকের অভিজ্ঞতা কোনোদিন বিফলে যায় না, এই শব্দটা তোমরা অনেক জায়গায় শুনেছো। সেই রকমই অভিজ্ঞতা কোনোদিন বিফলে যায় না, তোমরা এখান থেকে করে তো যাও, তোমরা এখান থেকে করে যাও। দেখো, তোমরা অন্যান্য সাবজেক্ট, অন্যান্য মানে স্যারদের কথা শুনছে করছো, কোনো সমস্যা নেই, মানে অন্য তোমার যে টিচার হচ্ছে, স্কুল টিচার, তোমার প্রাইভেট টিচার করছো, এবং তার পাশাপাশি এই পিডিএফটা একবার তো চোখ বলা, শুধু মজাটা তো পরীক্ষার হলে দেখতে পাবো, চলো দেখা যাবে। তো এবার দাদা, তোমাদের মনে অনেক প্রশ্ন, দাদা আমি কি করবো? তুমি যে বললে মানে কর্মফলের আশা ত্যাগ করো, আমি কি করে কালকে পরীক্ষা দেবো? দেখো, এক নম্বর হচ্ছে এই পিডিএফটা করে নাও, তোমার স্যার যে দিয়েছে সেটা করে এটা করবেই, ঠিক আছে? আমি তোমাদের বাকিটা খুলে বলবো না, তুমি এটা করবেই। এরপরে তোমার কাজ একটাই, কালকে এটা ভেবে পরীক্ষা দিতে হবে যে তোমার পরীক্ষা দেওয়া তোমার কর্তব্য, ফলের আশার উপর তুমি যতই কর্ম করো, ফল তোমার হাতে নেই। অর্থাৎ তুমি যদি, আমি বলছি, তুমি যদি একটা গাড়ি তৈরি করো নিজের হাতে, সেই গাড়িটা তুমি নিয়ে হাই রোডে ছোটাবে, এই চিন্তা ভাবনা তোমার কিন্তু করা উচিত না। তোমার গাড়িটা তৈরি করার দিকে মন দাও। অর্থাৎ কী হতে পারে, গাড়ি চলতেও পারে, নাও পারে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু তুমি 100% দিয়ে দাও। অর্থাৎ তুমি এখনই লেগে পড়ে এই প্রশ্নপত্র তৈরি করে দাও, তারপর তোমার মধ্যে যে বুকে যে কনফিডেন্সটা আসবে না, সেটার সামনে কেউ টিকতে পারবে না, তোমার সামনে কেউ টিকতে পারবে না। তো যাই হোক, এখানে টিকতে পারার অর্থটা কি, মানে তোমার হাত চলবে, শুধু কলম চলবে, পরীক্ষায় তোমার কলম চলবে, ব্যাস। এটুকুই তোমাদের মোটিভেট করার জন্য একটাই বলবো, তোমার শ্রীমদ্ ভাগবত গীতার একবার পড়বে। জীবনে তুমি যদি হেরে থাকো, তুমি জেতার নেশায় মেতে উঠবে, তুমি বুঝতে পারবে যে জীবনে হার জিত বলে কিছু নেই। যতক্ষণ তুমি চেষ্টা করে যাবে, ততক্ষণ পর্যন্ত হার বলে কোনো শব্দই নেই। এটা তো মানুষের তৈরি, যে মানুষ যে কাজটা করছে, সেই কাজটা যদি সফল হয় তবে সে সফল ব্যক্তি, না ব্যর্থ হয়েছে ব্যর্থ ব্যক্তি, এরকমটা। কিন্তু কর্মের সফলতা আর বিফলতার মধ্যে তোমার জাজ করা উচিত না, তুমি কতটা ওর মধ্যে কাজ করছো সেটাই সবচেয়ে বড় কথা, ঠিক আছে? তুমি ইফোর্ট কতটা দিয়েছো, তুমি কি হেরে গেছো, তুমি কি মন থেকে বলছো আমি পারবো না? যতক্ষণ তুমি বলবে আমি পারবো না, তার কেউ কোনো ব্যর্থতার কোনো প্রশ্নই নেই। অর্থাৎ এই ব্যর্থতা সফলতা বাদ দাও, তুমি জাস্ট পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে যাবে, মন দিয়ে পরীক্ষা দাও, ফাটিয়ে দাও, আর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করো, যাও, দেখা হবে।